ইতিহাসে এমন কিছু আন্দোলন আসে যেগুলো বাইরে থেকে দেখলে একটি নির্দিষ্ট ঘটনার প্রতিবাদ মনে হয়, কিন্তু গভীরে গেলে বোঝা যায় সেগুলো আসলে একটি প্রজন্মের জমে থাকা ক্ষোভ, হতাশা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার বিস্ফোরণ। নিটকে ঘিরে দেশ জুড়ে যে ছাত্র আন্দোলন দেখা গেল, সেটিও তেমনই। প্রশ্নপত্র ফাঁস ছিল হয়তো শেষ স্ফুলিঙ্গ, কিন্তু আগুনটি বহুদিন ধরেই জ্বলছিল। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছে, পরিবার তাদের স্বপ্ন পূরণের জন্য সর্বস্ব দিয়েছে। কিন্তু যখন সেই পরিশ্রমের ন্যায্য মূল্য নিয়েই প্রশ্ন উঠল, তখন প্রতিবাদ আর শুধু একটি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলো না, সেটি হয়ে উঠল শিক্ষা ব্যবস্থা, প্রশাসন এবং রাষ্ট্রের প্রতি আস্থার প্রশ্ন। এই আন্দোলনকে বুঝতে হলে 5টি বড় প্রশ্নের উত্তর খুঁজতে হয়। প্রথম প্রশ্ন, কম বয়সীরা আন্দোলন করলেই কি সেই আন্দোলন গুরুত্ব পাওয়া উচিত? কোনো আন্দোলনের সঠিকতা কখনো আন্দোলনকারীর বয়স দিয়ে বিচার করা যায় না। বিচার হয় তার দাবি কতটা ন্যায্য, তার প্রতিবাদ কতটা যুক্তিসঙ্গত এবং তার পেছনের বাস্তবতা কতটা সত্য। কিন্তু যখন অল্প বয়সী ছাত্রছাত্রীরা খুব কম বয়সে রাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস অনুভব করতে শুরু করে, তখন সেটি কেবল ছাত্রদের সমস্যা থাকে না, সেটি পুরো সমাজের জন্য সতর্কবার্তা হয়ে ওঠে। এই বয়সেই একজন মানুষ শেখে রাষ্ট্র কি, আইন কি এবং ন্যায় বিচারের অর্থ কি। সে বিশ্বাস করে অন্যায় হলে প্রশ্ন করা যাবে এবং সেই প্রশ্নের উত্তরও মিলবে। কিন্তু যদি তার পরিবর্তে সে দেখে শান্তিপূর্ণ প্রতিবাদের জবাব আসে লাঠিচার্জে, অভিযোগের বদলে আসে উপেক্ষা আর যুক্তির বদলে শক্তির প্রদর্শন, তাহলে তার মনে এক বিপজ্জনক শিক্ষা জন্মায়। এই দেশে সত্যের চেয়ে ক্ষমতার মূল্য বেশি। এমন অভিজ্ঞতা একটি তরুণ প্রজন্মকে রাষ্ট্রের প্রতি আস্থা হারাতে বাধ্য করে। আর যখন একটি প্রজন্ম খুব অল্প বয়সেই বিশ্বাস হারায়, তখন সেই ক্ষতি শুধু বর্তমানের নয়, ভবিষ্যতেরও।